আমরা এখন কলকাতা এয়ারপোর্ট থেকে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমরা 21 জন মাইট্রি ভিলা ট্রাভেলিং এজেন্সির থ্রু দিয়ে আমরা ইজিপ্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা তো কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। এটা তো আমাদের সকলেরই পরিচিত। কাজে এটা নতুন করে আর আপনাদের কিছু বলার থাকে না। আমরা অলরেডি এয়ারক্রাফটের ভেতরে ঢুকে গেছি। এইবার আমাদের এয়ারক্রাফট রানওয়ে দিয়ে চলতে শুরু করেছে। আমরা এমিরেটসের সঙ্গেই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এই হচ্ছে এয়ারক্রাফটের ভেতরের। আমরা এবার ইউএই আকাশে পৌঁছে গেছি। আমরা দুবাইয়ে নামবো, কিন্তু ওপর থেকে এই ইউএইর দৃশ্যটা আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ আমার ওই উইন্ডো সাইড ওই সিটটা পড়েছিল, সেখান থেকে আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশেষত মরুভূমি দেখেই বুঝতে পারছেন, তবে মাঝে মাঝে ওই মরুদ্যান বলুন আর ছোট ছোট অংশ দেখা যাচ্ছে। বাকিটা শুধু ধুধু করছে বালি। ওদের রাস্তাঘাট এবং কিভাবে হাইওয়েগুলো গেছে উপর থেকে, সেই দৃশ্যটা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। দেখেছেন? এবার আমরা ওই দুবাই শহরের ভেতরে ঢুকে পড়েছি। এবার দুবাই এয়ারপোর্টে আমাদের প্লেন ল্যান্ড করছে। সেখান থেকে যতটা, আর এই যে এটাই বোধহয় সেই হোটেলটা যেটায় ইরান আক্রমণ করেছিল। ফেরার সময় আমাদের খুবই ভুগতে হয়েছে। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। ফেরার সময় যে আমাদের ভোগান্তি হয়েছে সেটা পরে আপনাদের জানাবো, তবে যাওয়ার সময় আমরা খুবই ভালো হয়েছি। এই হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভেতরটা। দূরে যে তাল গাছটা দেখলেন ওটা নাকি পুরো সোনার। যাই হোক, আমি যতটা পারছি ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভারী সুন্দর, ঝকঝক করছে একেবারে চারপাশ থেকে। এই যে আমরা এবার দুবাই এয়ারপোর্টই 3 নম্বর টানেল থেকে অন্য টানেলে গিয়ে আমরা কায়রোর প্লেন ধরবো, সেই জন্য ওই ভেতর দিয়ে আমাদের নিয়ে আসা হলো। নেক্সট ফ্লাইটের জন্য আমরা এগোচ্ছি। এরপরে আমাদের সিকিউরিটি চেক হওয়ার পর আমরা কায়রোর ফ্লাইট ধরব। আমরা এগিয়ে চলে যাচ্ছি নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে। এইবার আমরা কায়রো এয়ারপোর্টে এসে গেছি। এখানেও আমি জানলার সাইডে সিট পেয়েছিলাম, কিন্তু এমন জায়গায় পড়েছিল যে আমি কিছুই বাইরের দৃশ্য আর দেখতে পাইনি, সেই জন্য আর ওটা আপনাদের দেখাতে পারলাম না। তবে কায়রো এয়ারপোর্টটা আমাদের কলকাতা এয়ারপোর্টের থেকে বড়, তবে দুবাই এয়ারপোর্টের মতন অত বড় নয়।
এই যে এখান থেকে আমাদের লাগেজ কালেকশন করতে হয়েছে। আমরা লাগেজ কালেকশন করে আমরা বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। এই হচ্ছে কায়রো এয়ারপোর্টের বাইরেটা। এখান থেকে আমরা কায়রোর উদ্দেশ্য রওনা হব বলে বাসের জন্য অপেক্ষা করছি। এই হচ্ছে কায়রো এয়ারপোর্টের বাইরেটা। আমি চেষ্টা করছি যতটা পারছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর জন্য। আর এইটা হচ্ছে ওই কায়রো এয়ারপোর্টের মনোরেল, ওই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে, এটা একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য। আর এবার আমরা কায়রো এয়ারপোর্ট থেকে বেরিয়ে কায়রো শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওখান থেকেই দেখা যাচ্ছে এয়ারপোর্টের কিছু অংশ, সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি। এটা বোধহয় ওদের ওই এয়ারপোর্টে ঢোকার আগে চেকপোস্ট। এখান থেকে বেরিয়ে এই আমরা কায়রো শহরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে একটা হিন্দু মন্দির, ওই যা দেখতে দেখা গেল আর কি। এটা পেট্রোল পাম্প। ওই বাসে থেকে যতটুকু দেখা যায় আমি সেটাই আর কি দেখানোর চেষ্টা করছি। পরে অবশ্য আমি শহরটাকে যতটা ঘুরতে পেরেছি আমি দেখানোর চেষ্টা করব। আর এটা বোধহয় ওদের ডিফেন্সের কোনো একটা ইউনিট হবে। ওটাই আর কি চোখে পড়লো, সেটাই আর কি। তবে শহরটা বেশ সুন্দর। এই বুলেভারগুলো ভারী সুন্দরভাবে সাজানো। সবচেয়ে যে জিনিসটা আছে, রাস্তাগুলো অসম্ভব চওড়া, দেখতে পাচ্ছেন কি চল, দুপাশে দুটো 6 লেনের রাস্তা থাকাতেও কত বড়। ওদের ইয়েটা আমি যতটা পাচ্ছি, এটা হচ্ছে কায়রো ইউনিভার্সিটি। আর আমরা এই হোটেলেই উঠেছিলাম। প্রথমে এই হোটেলটাকে দেখানোর চেষ্টা করছি। এটা হোটেলের ফ্রন্ট সাইডের বাইরেটা। পরে ভেতরের দিকটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। হোটেলটা বেশ সুন্দর, চারপাশ থেকে সুন্দরভাবে সাজানো। অনেকখানি জায়গা নিয়ে তৈরি, কারণ এখানে জমির কোনো খুব একটা অভাব আমি দেখলাম না, সবই বেশ বড় বড় অনেকখানি জায়গা। আর এটা হচ্ছে ইনসাইড, ভেতরে একটা সুইমিং পুল রয়েছে, আর দুপাশে বিরাট বড় আছে, যেখানে সানবাথ করুন বা ইয়ে করুন সব কিছুই ব্যবস্থা রয়েছে। তবে এখানে মুশকিল হচ্ছে ভীষণ হাওয়া, এবং হাওয়াটা বড় কষ্টদায়ক। আমি এটা এখানেই শেষ করছি। পরে আমি দেখি আলেকজান্দ্রিয়ার ইয়েটা আমি দেখানোর চেষ্টা করব। এখানেই রাখলাম।